নাজিরপুর রামারপোল সৌহার্দ্য সেতু বরিশালের মুলাদী উপজেলার আড়িয়ালখাঁ নদীর ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু। সংযোগ: এই সেতুটি নাজিরপুর এবং রামারপোল এলাকাকে সংযুক্ত করেছে। এটি উপজেলার প্রায় ৯টি গ্রামের অন্তত ৫০,০০০ মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান করেছে। সেতুটি চালু হওয়ার ফলে স্থানীয় কৃষিপণ্য পরিবহন সহজ হয়েছে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে। দৈর্ঘ্য: সেতুটির দৈর্ঘ্য ৫১২ মিটার। নির্মাণ ব্যয়: এটি নির্মাণে প্রায় ৭০ কোটি টাকা ব্যয় হয়েছে। নির্মাণকাল: সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় ১০ বছর আগে ২০১৪ সালের দিকে এবং সম্প্রতি এটি উদ্বোধনের পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে সেতুটির নাম নিয়ে কিছুটা আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে নাজিরপুর এবং রামারপোল উভয় গ্রামের বাসিন্দাদের সাথে আলোচনার ভিত্তিতে এর নাম নাজিরপুর রামারপোল সৌহার্দ্য সেতু রাখা হয়েছিল। তবে ২০২৫ সালের শেষের দিকে প্রশাসনের পক্ষ থেকে এর নাম পরিবর্তন করে ৩৬ জুলাই সেতু রাখার একটি প্রস্তাব আসায় স্থানীয় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছিল। এই সেতু ব্যবহারের ফলে সরাসরি উপকৃত হচ্ছে নাজিরপুর, কাঁচিচর, রামারপোল ও আশেপাশের আরও বেশ কয়েকটি ছোট ছোট গ্রাম এবং চরাঞ্চল। বর্তমান অবস্থা: ২০২৫ সালের ডিসেম্বরের ঘটনার পরও সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধনে কিছুটা জটিলতা থাকলেও এটি বর্তমানে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে উদ্বোধনী নামফলক বা সাইনবোর্ড নিয়ে প্রশাসনিক পর্যায়ে এখনও আলাপ আলোচনা চলছে। স্থানীয়রা সেতুটিকে তাদের প্রিয় নাজিরপুর রামারপোল সৌহার্দ্য সেতু হিসাবেই ডাকছেন। এই সেতুটি মূলত মুলাদী এবং গৌরনদী উপজেলার মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছে। আপনি যেভাবে যাতায়াত করতে পারেন: মুলাদী থেকে, মুলাদী সদর থেকে নাজিরপুর হয়ে সরাসরি রামারপোল অভিমুখে এই সেতু দিয়ে পার হওয়া যায়। গৌরনদী থেকে, গৌরনদীর শরিকল ইউনিয়ন বা সাহেবের চর এলাকা থেকে এই সেতু পার হয়ে সরাসরি মুলাদীর নাজিরপুর ইউনিয়নে প্রবেশ করা যায়। বরিশাল শহর থেকে, বরিশাল থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল হয়ে গৌরনদী বা মুলাদীগামী বাসে গিয়ে এই রুটে পৌঁছানো সম্ভব। সেতুটি চালু হওয়ায় যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আগে যেখানে নৌকা বা ট্রলারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, এখন মাত্র কয়েক মিনিটেই নদী পার হওয়া যাচ্ছে। নাজিরপুর অঞ্চলের কৃষকরা এখন সহজেই তাদের উৎপাদিত ফসল যেমন ধান, সবজি গৌরনদী বা বরিশালের বড় বাজারগুলোতে পাঠাতে পারছেন। মুলাদীর দুর্গম এলাকার রোগীরা এখন দ্রুত সময়ে ঢাকা, কালকিনি বা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বরিশাল সেবাচিম হাসপাতালে পৌঁছাতে পারছেন। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করার জন্য অনুরোধ করছি।